الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وعن ابن عباس رضي الله عنهما أنه قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال عليه الصلاة والسلام ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرين সূরা আল কারিআর শেষ কয়েকটা আয়াত এবং বুখারী শরীফে বর্ণিত হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনাকারী 969 নম্বর হাদিস 969 এই হাদিসটা পড়লাম আপনাদের সামনে। যে আয়াতগুলো পড়েছি এই আয়াতের উপর অনেক আলোচনা অতীতে আমরা করেছি বিভিন্ন কারণে। আজকেও নিয়েছি বিশেষ কারণে,
কথা বলার জন্যে। আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা ভারী, নেকির পাল্লাতে যেই নেকি আছে নেকিগুলো পাল্লাকে ভারী করে দিস, তার বিনিময় হচ্ছে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আমি ভাব অর্থ করছি, তার ঠিকানা হচ্ছে জান্নাত। আর যার নেকির পাল্লা হালকা, তার ঠিকানা জাহান্নাম। বান্দাহকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায়া দুই রকমের চরিত্র দিয়ে, ভালো কাজের যোগ্যতা, মন্দ কাজের ইচ্ছা শক্তি, দুইটা দিয়েই আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় পাঠায়া দুইটার ফলাফলও জানায়া দিছেন, যে শয়তান আর প্রবৃত্তির অনুসরণ করবা, প্রবৃত্তির অনুসরণ করবা তো তুমি জাহান্নামে যাবা, আর যদি আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করো এবং মানো তো তুমি জান্নাতে যাবা। এটা রাস্তা ক্লিয়ার। তো আল্লাহ তাআলা জানেন বান্দাকে যে আমি পাঠাইছি দুনিয়ায়, আমার বান্দা নানান গুনায় জড়ায়া যাবে, শয়তানের ধোকার কারণে, নফসের প্ররোচনার কারণে সে দিন বঞ্চিত হবে, দিন থেকে দূরে থাকবে, আমল থেকে দূরে থাকবে, এটা আল্লাহ জানেন। তাই আল্লাহ দয়া করেছেন আমাদের উপর, যে নেকির পাল্লা ভারী করার জন্যে নেকি পাল্লায় নেকি তো রাখতে হবে, সেটা বেশি না হোক, ভারী। ভারী ভারী মানে ভারী বেশি দেওয়া হয় না, ভারী ওজনওয়ালা জিনিস দেওয়া হয়, এই জন্য নেকির মধ্যে ওজনওয়ালা নেকি লাগবে। তো আল্লাহ জানেন আমার বান্দা ঢিলেমি করবে, তার মধ্যে গাফলতি থাকবে, অবহেলা থাকবে, শয়তানের ধোকার কারণে, নফসের ধোকার কারণে, আল্লাহ জানেন এটা। তাই আল্লাহ বান্দার উপর রহম করছেন, দয়া করছেন। সারা বছর এমন বিশেষ বিশেষ অনেক উপলক্ষ বান্দার জন্য আল্লাহ দিয়ে দিছেন। কোন কোন আমলকে এত দামি বানায়া দিছেন যে ওই আমল রাখার সাথে সাথে পাল্লা ভারী হয়ে যায়। যেমন বুখারী শরীফের শেষ হাদিস, যেটা বুখারী শরীফের একেবারে শেষ হাদিস, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নবী আলাইহিস সালাম বলেন, দুইটা তাসবিহ এমন আছে, দুইটা কালিমা, দুইটা কথা বাক্য, যেগুলো উচ্চারণে একেবারে সহজ, হালকা, এবং আল্লাহর কাছে খুব প্রিয়, কিন্তু যখন ওই পাল্লায় রাখা হবে, আল্লাহর কাছে প্রিয় এবং কিন্তু উচ্চারণে হালকা, একেবারে দুইটা কথা, কিন্তু যখন পাল্লায় রাখা হবে তো নবীজি বলেন, সাকিলাতানি ফিল মিজান, এই তাসবিহ দুইটা পাল্লায় রাখার সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই দুই তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বলি আবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এমন অনেক আমল আছে যেগুলো করলে নেকির পাল্লা ভারী হয়ে যায়, অনেক সওয়াবের কাজ। আবার অনেক মাস আছে এমন যেগুলোতে আমল করলে অন্য মাসের তুলনায় অনেক বেশি সওয়াব, যেমন রমজান মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের একটা ফরজ অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যেই সওয়াব, রমজানে এক ফরজের সেই সওয়াব। তাহলে কত গুণ বাড়ে? কত গুণ? 69 গুণ। একটা তো করছি, বাড়ছে আরো 69, মিললে না 70 হয়েছে। যাই হোক, জটিল হিসাব। আবার মুস্তাহাব আমল, সুন্নত যেগুলো ফরজ না, তো নবীজি বলেন ওই আমল করলে আল্লাহ তাআলা তার আমল নামায় একটা ফরজের সওয়াব উঠায়া দেন। এখন নফলের তুলনায় ফরজ বাড়লো কতটুকু? অনুমান হইল ওই ফরজ দিয়া প্রায় 70 গুণ অনুমান। কাজে কেউ যদি একটা অক্ষর পরে কোরআনের, কয় নেকি হয়? এক অক্ষরে কত নেকি? 10 নেকি। রমজানে বললে কেমনে 70? 700। কত?
কারণ কোরআনের ফরজ সওয়াব কি বুঝবো আমরা, এটা বুঝার জন্য বলতেছি। নবীজি এটা বলেন নাই, নবীজি বলেছেন সুন্নতটা ফরজের মতো হয়ে যায়। তো এই যে পার্থক্যটা কতটুকু অনুমান করতেছি ফরজ দিয়া, যে ফরজ যেহেতু 70 গুণ বাড়ে, তো নফল যদি ধরি ফরজ হয়ে গেছে মানে 70 গুণ বাড়ছে, তো সেই হিসাবে রমজানে একটা অক্ষর পড়ব আমল নামায় আশা করি আল্লাহ 700 নেকি উঠাইয়া দিবেন। রমজানের আমল। মক্কায় নামাজের কথা আসছে, তিলাওয়াতের কথা নাই। মক্কায় হইল নামাজের কথা। কেউ যদি নামাজ ফরজ নামাজ রমজানে পড়ে এক ওয়াক্তে 70 ওয়াক্ত, এক রাকাতে 70 রাকাত, মক্কায় পড়লে 70 বলেন 70 লক্ষ। কারণ ওখানে 1 লক্ষ গুণ এমনি বেড়ে যায় মক্কার বরকতে। রমজানের বরকতে 70, মক্কার বরকতে 1 লক্ষ। তো 70 1 লক্ষ 70 লক্ষ। আর যদি লাইলাতুল কদরে হয় হিসাব করে খামাখা মাথা নষ্ট। আল্লাহু আকবার। তো কোন রাত এমন আছে যেই রাতের কারণে আমলের মর্যাদা বেড়ে যায়, মাস আমলের মর্যাদা বেড়ে যায়। হ্যাঁ, কোন দিনও এমন আছে যার কারণে আমলের মর্যাদা বেড়ে যায়। আশুরার রোজা একটা আমল, নবীজি বলেছেন পেছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহা, পেছনের 1 বছরের গুনাহ মাফ। তো এমন অনেক উপলক্ষ আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। রমজানের পরের 6 রোজা শাওয়ালের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমাযান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং পরে আরো 6টা রোজা রাখলো শাওয়ালে, সে যেন সারা বছর রোজা রাখলো। 6 রোজার দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। তো নানান উপলক্ষ আল্লাহ দেন আমি যেন ব্যালেন্স করতে পারি। আল্লাহ জানেন আমার গুনাহ বেশি হবে গাফলতির কারণে, আমি যেন ব্যালেন্স করতে পারি, আমার নেকির পাল্লাটা ভারী করতে পারি। আল্লাহ আমাকে সুবর্ণ সুযোগ দেন, বছরে বারবার বহুবার আসে এই সুযোগ। এমন একটা সুযোগ হচ্ছে জিলহজ্জের প্রথম 10 দিন, আর কয়েকদিন মাত্র বাকি। আজকে কয় তারিখ? 28 না 27? 27। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। আজকে 26, মাগরিব পর্যন্ত আর কি 26। তো 27, 28, 29 3 দিন বাকি। তার মানে শনি রবি সব, হ্যাঁ, এই 3 দিনই শেষ হতে পারে। সন্ধ্যা থেকেই 29 মাস হইলে সন্ধ্যা থেকেই মঙ্গলবার থেকেই জিলহজ্জের প্রথম দিন শুরু হয়ে যাবে। কোরআনে এই 10 দিন এত মর্যাদার। সূরাতুল ফজর আম্মা পারার যে সূরা, এই সূরায় আল্লাহ তাআলা এই 10 দিনের মানে 10 রাতের কসম খাইছেন আল্লাহ তাআলা, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আমরা আগে বহুবার আপনাদেরকে শোনাইছি কসমের কিছু উদ্দেশ্য থাকে। আমাদের কসমের উদ্দেশ্য আছে যার সামনে বক্তব্যটা রাখছি আমার বক্তব্য বিশ্বাসযোগ্য করানোর জন্য আমি কসম খাই। কিন্তু আল্লাহ তাআলার বক্তব্য বিশ্বাসযোগ্য করানোর জন্য আল্লাহর কসমের দরকার নাই। আল্লাহ যেভাবেই বলেন আমরা মানতে বিশ্বাস করতে বাধ্য, এটা ঈমান। তো আল্লাহ কসম কেন খান? আল্লাহর কসম খাওয়ার নানান কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আল্লাহ যে বিষয়ে কসম খান বুঝতে হবে ওই বিষয়টা আল্লাহর কাছে অনেক দামি, এই জন্য আল্লাহ এই বিষয়ের কসম খাইছেন। 3 ফলের কসম খাইছেন আল্লাহ তাআলা, জৈতুনের কসম খাইছেন, মক্কা শহরের কসম খাইছেন। হ্যাঁ, অনেক বিষয়ের এরকম কসম আল্লাহ তাআলা কোরআনে খাইছেন। এর মধ্যে এই জিলহজ্জের প্রথম যে 10 রাত, এই 10 রাতের কসম আল্লাহ খাইছেন। দেখেন এমনি তো জিলহজ মাস সম্মানিত মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ নির্ধারণ করেছেন মাস 12টা। আল্লাহ নিজেই বলেন মিনহা আরবাআতুন হুরুম,
এই 12 মাসের মধ্যে 4টাকে আমি সম্মানিত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 মাসের ব্যাখ্যা দিয়েছেন। যারা হাদিস মানে না, শুধু কোরআন, আহলে কোরআন যাদেরকে বলি আমরা, এটা একটা ভ্রান্ত দল এবং বেঈমান কাফের। যারা শুধু কোরআনকে নিয়ে চলতে চায়, যে হাদিস মানি না আমরা, এরা কাফির, নিঃসন্দেহে কাফির, কোনো সন্দেহ নাই। এখন ওদেরকে জিজ্ঞেস করেন তো, যারা হাদিস মানে না, এই যে কোরআনে আসছে আল্লাহ বলেছেন মাস সম্মানিত 4টা, তো ওদেরকে জিজ্ঞেস করেন ওই 4 সম্মানিত মাস কোনটা। তো সারা কোরআন খুঁজে তো ওই সম্মানিত 4 মাস দেখাইতে পারবে না। বেশি উৎপাত যদি করে, একদিন বাসায় দাওয়াত দিবেন, দাওয়াত দিয়া খাসির গোশতই পেশ কইরেন আর কি, 2 নম্বর এটা কইরেন না, শুধু বলার সময় বইলেন এটা কিন্তু কুত্তার গোশত খান। কিসের গোশত? খালি এতটুকু বইলেন যে এটা কিন্তু কুত্তার গোশত, তো সে খুব অবাক হবে। মেহমানদের দাওয়াত দিয়ে মানুষ এই অপমান করে, কুত্তার গোশত খাওয়াইতেছে, তো কি সমস্যা? কুত্তার গোশত কি হারাম? তা হ্যাঁ, তো কোরআনের কোথায় আছে কুত্তার গোশত হারাম দেখান আপনি? তা হা করে থাকবে যে এটা কি, কোন মুসিবতে বললাম? কোরআনে তো নাই কুত্তার গোশত হারাম। কোরআনে কিছু মূলনীতি বলা আছে, নবীজি ব্যাখ্যায় বলেছেন, ওর মধ্যে আছে। এখন হাদিস না মানলে কোরআনের এই মূল কথাগুলো, যেগুলো ব্যাখ্যা আসে নাই, সেগুলো তুমি কেমনে বুঝবা? আর আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেনই তো কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্যে, এটা তো কোরআনের কথা। যাই হোক, তো এই 4 মাস নবীজি ব্যাখ্যা দিয়েছেন। একটা হচ্ছে শাবান আর জমাদুল উখরার মাঝখানে রজব, আর 3টা একসাথে জিলকাদ, জিলহজ, মুহররম। এই 4 মাস হচ্ছে সম্মানিত। তাহলে 12 মাসের মধ্যে সম্মানিত মাস কয়টা? এই 4টার মধ্যে আবার সবচেয়ে বেশি দামি হচ্ছে জিলহজ মাস। আবার এই জিলহজ মাসের মধ্যে সবচেয়ে দামি সময় হলো প্রথম 10 দিন। প্রমাণ ওই যে আয়াত, আল্লাহ তাআলা এই 10 দিনের কসম খাইছেন, যেহেতু বোঝা গেল এই 10 দিন স্পেশাল। আবার বুখারীর রিওয়ায়াতটা যেটা আপনাদের সামনে আমি পেশ করেছি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামিল 10। নবীজি বলেন, আল্লাহর কাছে যত নেক আমল বান্দা করে, এই 10 দিনের আমল, দেখেন এই সব কথাগুলোর সাথে রমজান আলাদা, রমজানের হিসাব আলাদা। এই সব আমলের মধ্যে সবচেয়ে দামি আমল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, অন্য জায়গায় আসছে দামি আমল, আযমু ইনদাল্লাহ, আল্লাহর কাছে দামি এবং প্রিয় আমল হচ্ছে এই 10 দিন যে আমল মানুষ করে। তো সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার জিহাদের চেয়েও কি এই 10 দিনের আমলের দাম বেশি? তো নবীজি বলেন, হ্যাঁ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও এর চেয়ে দামি না, বরং এই 10 দিনের আমল জিহাদের চেয়েও বেশি দামি। তবে নবীজি আবার একটু তবে লাগাইছেন, ওই ব্যক্তি খরাজা বিনফসিহি ওয়া মালিহি, এক ব্যক্তি তার জান মাল নিয়ে জিহাদে বের হয়েছে, জানমাল নিয়ে, কিন্তু সে ঘরে ফেরত আসে নাই কিচ্ছু নিয়ে, না জান আসছে না মাল আসছে। ওয়ালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, সে তার জান মাল কোনোটা নিয়ে আর ঘরে ফেরত আসে নাই, মানে কি শহীদ হয়ে গেছে, তার হিসাবটা আলাদা। নবীজি বলেন তার হিসাব আলাদা, কিন্তু জিহাদে গেছে, জানও আসছে মালও আসছে, তার চেয়ে বেশি দামি হচ্ছে এই মাসগুলো, এই যে 10 দিন, এই 10 দিনের আমল আল্লাহর কাছে। বর্ণনাকারী ইবনে আব্বাস, হাদিস সহিহ, বুখারীতে আসছে হাদিস 969, 969। যেহেতু এই সময়গুলোতে আমল অনেক দাম, সেজন্য আমরা অন্য সময়ের চেয়ে এই টাইমগুলোতে একটু আমলের মাত্রা বাড়াইয়া দিব ইনশাআল্লাহ। রমাজানের মতো আগের থেকেই রুটিন বানায় নিব,
রমজানে যেমন রুটিন বানাই, আগের থেকে রুটিন বানায় নেব এই 10 দিনের জন্যে। তারপরেও হাদিসের কিছু আমল আছে যেগুলো এই 10 দিন কেন্দ্রিক আল্লাহ নবী বলেছেন। আমরা একটা একটা করে এগুলো আলোচনা হয় অনেকবার, সবসময় তো হয় জিলহজ আসলে, এগুলো মনে করাইয়া দেওয়ার জন্যে, আমাদেরই মনে থাকে না। তো আলোচনা হইলে নিজেদের মধ্যেও চর্চা হয়, নিজেরও আমল হয়, সে উদ্দেশ্যে আপনাদেরকে মনে করাইয়া দেওয়ার জন্যে, পেছনের কথাগুলো মনে করিয়ে দেওয়ার জন্যে, যেন নতুন করে আমলের উৎসাহ জাগে, স্পৃহা জাগে, নতুন উদ্যমে আমরা এই 10 দিনকে স্বাগত জানাতে পারি ইনশাআল্লাহ। তার মধ্যে মাথা একদম গনে গনে আজকে কয় তারিখ, কতক্ষণ, এটা কতক্ষণ পর্যন্ত না, আবার 12টা পর্যন্ত হিসাব করবেন না, না, আরবি মাস, আরবি দিন শুরু হবে কখন, সূর্যাস্তের সাথে সাথে 27 শুরু হয়ে যাবে। তো যদি 27 ধরি, কালকে রবিবার, সোমবার সন্ধ্যা পর্যন্ত দেখা যাবে 29 হয়ে গেছে, আমার জিলকাত মাসও শেষ হয়ে গেছে। এরপরের থেকে শুরু হবে জিলহজ মাসের আমল। কি আমল? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া আসফারিহি। হাদিসের অন্যান্য শব্দেও এই হাদিসটা বর্ণিত হয়েছে, বক্তব্য এটাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরবানি করবে, এই 10 দিনের 1 নম্বর আমল, একদম গনে গনে মুখস্থ করেন, পড়া মুখস্থ করার মতো ইনশাআল্লাহ। এই 10 দিনের 1 নম্বর আমল হচ্ছে, নবীজি বলেন, যারা কোরবানি করবে তাদের উচিত এই জিলহজ্জের চাঁদের ওঠার সাথে সাথেই সে যেন তার চুল, তার নখ এগুলো না কাটে। কোনো কাটাকাটি বন্ধ, শরীর থেকে সব কাটাকাটি বন্ধ, অবাঞ্ছিত পশম টসম যা আছে এগুলো সব আগে পরিষ্কার করে ফেলবো, কাটাকাটির জরুরত হলে আগে সেরে ফেলবো। কাদের জন্য এটা? যারা কোরবানি দিবে। কিন্তু সাহাবীদের আমল এবং অন্যদের আমল থেকে যেটা বোঝা যায়, যারা কোরবানি দিবে না, এমনকি ছোট্ট বাচ্চারাও, এক ছোট্ট বাচ্চার চুল কাটতেছে তার মা, হযরত ইবনে ওমর দেখে বলতেছেন, আহ, কেন কোরবানি পর্যন্ত অপেক্ষা করলো না? এর থেকে মুহাদ্দিসিনরা বলেন, বোঝা গেল যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ব্যাপারেও এই আমলটা যদি কেউ করে এটা ভালো। কোরবানি যারা দিবে তাদের তো অবশ্যই, কিন্তু যারা কোরবানি দিবে না তাদের জন্যও উত্তম হচ্ছে এই দিনগুলোতে চুল, নখ, অবাঞ্ছিত পশম এগুলো কিছুই না কাটা। তাহলে আমাদের 1 নম্বর আমল কি বলেন? জিলহজ্জের 1 নম্বর আমল কি? সমস্ত কাটাকাটি, শরীরের কোনো রকমের কাটাকাটি বন্ধ, সেটা অবাঞ্ছিত হোক, জরুরি বিষয় হোক, কোনো কিছুই না, সব বন্ধ। কেন এটা? কেন? এটার কারণ বলা হয়েছে যে ওই যে যারা হজে গেছেন সাধারণত এই দিনগুলোতে এহরাম অবস্থায় থাকেন, আর এহরাম অবস্থায় এই সব কাজ নিষেধ। তো তাদের জন্য নিষেধ, আমাদের কি? আমরা তার হজে যাই নাই, এহরামও পড়ি নাই। তা হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া এখানে একটা গল্প শোনাইছেন এই প্রসঙ্গে আইসা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির এক বড় খলিফা ছিলেন, খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি। যারা সুলুকের লাইনে সম্পর্ক আছে যাদের, তাদের কাছে এই নামটা পরিচিত, আপনাদের কাছে অনেকের কাছে অপরিচিত হইতে পারে। একজন বড় বুজুর্গ ছিলেন, হাকিমুল উম্মতের মুরিদ এবং খলিফা। তো মজজুব বলা হইতো তাকে, মজজুব। দুনিয়ার কিছু বুঝেন না, সোজা কথা, একটু পাগল টাইপের। এই পাগলামি আমাদের পাগলামি না, আমরা দুনিয়াটা ভালো বুঝি। পাগলও যায় রাস্তার মাঝখানে, গাড়ির নিচে যায় পড়ে না, ও সাইডে যায়। পাগলও বুঝে কিছু একটা। ওনারা ছিলেন আখিরাতের পাগল, আল্লাহর জন্যে দুনিয়ার সব শেষ, দ্বীনের জন্যে দুনিয়ার সব শেষ। ও দেখলে মানুষ বলে, আরে এটা পাগল একটা, মাথায় কিচ্ছু নাই। তো ওই রকম পাগল খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহিকে তার অনুসারীরা জিজ্ঞেস করছেন, হযরত, আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আল্লাহ যখন জিজ্ঞেস করবেন কি আনছো, আমল কি, পুঁজি কি, তা আপনি কি দেখাবেন? উদ্দেশ্য হচ্ছে নিশ্চয়ই শায়খ যেটা দেখাবেন এটা স্পেশাল কোনো আমল হবে, ওইটাও আমরা করব, উদ্দেশ্য এটা। তো বড়দের চরিত্র স্বভাব তো আর আমাদের মতো ছিল না।
আমরা কাজ করি ঘোড়ার ডিম একটু, আর ভাবলই অনেক কিছু করে ফেলছি। আর বড়রা করতেন অনেক আর মনে করতেন কিছুই করি নাই। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইকে যখন বলা হলো আল্লাহর সামনে আপনি কোন আমল পেশ করবেন, তো খাজা বলেন, আরে আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো পুঁজি নাই, কিচ্ছু নাই, কিছু এমন করি নাই যা আল্লাহর কাছে দেখাইতে পারো, নাই তো কিছু। আল্লাহু আকবার। তবে নিয়ত করছি একটা কাজ করব। বলে কি করবেন বলেন? তো খাজা দেখান যে আমি আমার রবের সামনে কিচ্ছু দেখানোর মতো নাই, তো দেখানোর মতো একটাই আছে যেটা দৃশ্যমান, তো ওইটাই দেখাবো। কি? যে আমি আমার দাড়িগুলারে আল্লাহর সামনে এমনি ধরবো, আমার দাড়িগুলো ধরবো, ধরে বলবো তেরে মাহবুব কি আরব शबाहत लेके आया हूँ, हकीकत तो इसको कर दे मैं सूरत लेके आया हूँ। अल्लाहु আকবার। ওগো মালিক, তোমার হাবিবের সুরত ধরে আসছে, এটাই আমার পুঁজি, আমার কিচ্ছু নাই। আমি জানি এটা আসল না, এটা নকল, কিন্তু আমি চাই দেখতে তো একরকম, তো তোমার হাবিবেরটা যেমন তুমি কবুল করেছ তার সাথে সাথে দেখতে যেহেতু একই রকম লাগে, আমাকেও তুমি কবুল করে নাও, এটাই আমার পুঁজি। এই জন্যে মাঝে মাঝে বলি সুরতের বড় দাম, এটা অনেক বলি। আলহামদুলিল্লাহ ফলাফলও আসছে, আলহামদুলিল্লাহ অনেক আসছে। এই আশেপাশে আমাদের বিশেষ করে যুবকদের মধ্যে এই পরিবর্তনটা খুব বেশি। বড়দের কেন পারি না আল্লাহ জানেন, আমার ব্যর্থতা বুঝাইতে পারি না। বড় এমন অনেক আছেন যাদের সামনে হাজারবার বলা হয়েছে, পরিবর্তন নাই, কি করব? যুবকদের পিছু টান নাই, যুবকদের পিছু টান নাই। আমি যেটা অনুভব করি বড়দের পিছু টান আছে। শেষ বয়সে বউয়ের বিরুদ্ধাচরণ করতে চায় না, শেষ বয়স, বাচ্চাদের বিরুদ্ধাচরণ। বউ একটু স্মার্ট থাকতে চায় যে তুমি চাচা হও, আমি চাচি হইতে রাজি না, কারণ দাড়ি এটা তো পুরুষের আমল না, এটা কার আমল? চাচার আমল। ছোটবেলায় যখন বাসে উঠতাম তো বুড়া কন্ট্রাক্টর এসে বলতো চাচা ভাড়া দেন। মাঝে মাঝে দুষ্টামি করে আমিও বলতাম নেন ভাতিজা। তো খেপে যেত, ফাইজলামি করেন। তো ফাইজলামি তো আপনি আগে করছেন না, আপনারটা ফাইজলামি না, যদি আপনারটা না হয় আমারটা কেন হবে? আমি যদি চাচা হই তো চাচার উল্টা পিঠে কি আসে? ভাতিজাই তো আসে। আমি কি আপনাকে আব্বা বলবো? আপনি বলছেন চাচা, আমি বলবো আব্বা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। না দোস্ত, সুরতের অনেক দাম। এই প্রসঙ্গে আমাদের বড়রা একটা উদাহরণ পেশ করে থাকেন, খুব চমৎকার। এক মায়ের কাছে মৃত্যু সন্তানের ছবি, মা ছবিটা বুকে লাগায়, কপালে লাগায়, চুমু খায়, আহ আমার কলিজার টুকরা, তার ছবি। তো একজন বলে, আরে এই ছবি নিয়ে এত দেখলেই তো কষ্ট লাগে, পড়ে ফেলেন, স্মৃতি মনে করার দরকার নাই, সরায় ফেলেন। তো মা কি বলে, এটা আমার কলিজার টুকরার ছবি, এটা আমি পড়াইতে রাজি না। কেমনি পড়াবো? আচ্ছা বলেন, এই ছবির মধ্যে এই বাচ্চার কি আছে? কতটুকু গোশত আছে ছবির ভিতরে? হাড্ডি আছে কতটুকু? হ্যাঁ, পশম আছে কয়টা? কিছুই নাই। দেখতেই শুধু ছেলের মতো, তাতেই যদি মা পড়াইতে রাজি না হন, তা একজন মা তার সন্তানকে যতটুকু ভালোবাসেন, আমার আল্লাহ তার হাবিবকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। একজন মা যদি তার সন্তানের ভালোবাসার কারণে সন্তানের দেখতে একই রকম ছবিটা পড়াইতে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারাও আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ তার হাবিবের মতো দেখতে হওয়ার কারণে আমাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ। যদি ফ্যাশন না কইরা নবীর সুন্নত হিসাবে যদি কেউ রাখেন, তো ইনশাআল্লাহ আল্লাহ তাকে দেখতে একই রকম, ইমান থাকা লাগবে, দেখতে একই রকম হইলে আল্লাহ মাফ করে দিবেন। এর হাজারো উদাহরণ আছে যে দেখতে একই রকম হওয়ার কারণে আল্লাহ ছেড়ে দিয়েছেন। এই প্রসঙ্গে আর ঢুকছি না, আমাদের দেরি হয়ে যাবে। তা হযরত মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম ওয়া আলিয়া বলেন যে এহরাম বানছে হজ যারা করবে, হাজিরা, তারা নখ কাটবে না, চুল কাটবে না, ওইটা ঠিক আছে, আমি কেন করব না? তা হযরত বলেন এটা তাদের সাদৃশ্যতা গ্রহণ করা, যে আল্লাহ আমি তো যেতে পারি নাই, তোমার প্রিয় বান্দাদের সুরত আমি ধরলাম, তাদের মতো করেই কিছু কাজ আমি করতেছি,
আল্লাহ তাদেরকে যেমন তুমি মাফ করে দিবে, তাদের সমস্ত গুনাহ তুমি মাফ করে দিবে। আল্লাহ তাদের মতো রূপ আমি ধরলাম, সাদৃশ্যতা গ্রহণ করলাম, আল্লাহ এই উসিলায় তুমি আমাকেও মাফ করে দাও। এই একটা আশা নিয়ে এই আমলটা করা। তাহলে আমাদের জিলহজ্জের 1 নম্বর আমল কি বলেন? কাটাকাটি বন্ধ। চুল কাটবো না, নখ কাটবো না, অবাঞ্ছিত পশম যাই হোক যেগুলো আছে কিচ্ছুই কাটবো না। আমরা কাটবো কবে? এই এখন কেটে ফেলবো, মঙ্গলবারের আগে কেটে ফেলবো। আবার অপেক্ষায় থাকবো না চাঁদ ওঠে কিনা আজকে। চাঁদ উঠলে আর পরে না, চাঁদ উঠলে তো জিলহজ শুরু হয়ে গেছে। আমি ওই মঙ্গলবারের অপেক্ষায় থাকবো না, আমি সোমবারের মধ্যে সব পরিষ্কার করে আমি প্রস্তুত হয়ে যাব। একটা মহান মাসের একটা গুরুত্বপূর্ণ দামি সময় আসতেছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দাম দিয়েছেন, মূল্য দিয়েছেন, আমি এটাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর আমল, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, এটা ওনার বর্ণনা, মা মিন আইয়াম আযমু ইনদাল্লাহ ওয়া আহাব্বু ইলাইহি আল আমালুস সালিহ ফিহা মিন আইয়ামিল আশর, মিন আইয়ামিল আশর। হযরত ইবনে আব্বাস বলেন, এই 10 দিনের আমলের চেয়ে দামি আমল তো আল্লাহর কাছে আর নাই। সুতরাং তোমরা কি করো? ফাকসিরু ফিহিন্না, বা ফিহাও আছে, ফাকসিরু ফিহা মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাসবিহ ওয়াত তাকবীর। 3টা তাসবিহের কথা বলেছেন, তোমরা এই আমলগুলো বেশি বেশি করো। 4টা কয়টা? 1 নম্বর বলেছেন ফাকসিরু ফিহা মিনাত তাহলিল, তাহলিল বাড়ায়া দাও। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, বলি তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর বলেছেন তাহমিদ মানে আলহামদুলিল্লাহ। এরপর বলেছেন তাসবিহ মানে সুবহানাল্লাহ। এরপর বলেছেন তাকবীর মানে আল্লাহু আকবার। তো চারটা তাসবিহ। এই 4টাকে একসাথে আমরা অন্য হাদিসে যেভাবে পাওয়া যায় এইভাবেও করতে পারি। আমার সাথে বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আবার বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মুসলিম শরীফ 1977 নম্বর হাদিস। এই হাদিসটার উপর আমরা আমল করব ইনশাআল্লাহ তাআলা। এই 10 দিন বেশি বেশি এই তাসবিহগুলো পড়ব। কি বলছি বলেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে কয়টা গেল? হ্যাঁ, 2টা আমল গেল। 1 নম্বর কাটাকাটি বন্ধ, মাশাআল্লাহ সহজ বানিয়ে ফেলছেন আপনারা না। 2 নম্বর 4 তাসবিহ বেশি বেশি, হ্যাঁ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। 3 নম্বর হচ্ছে, যেহেতু দামি সময়, যে কোনো আমলই তো দামি, আর সময় না দামি, কাজে এই সময়ের মধ্যে আমল যাই করব তাই তো দামি হবে, ঠিক না? তো এই জন্যে এই 10 দিন আমরা সমস্ত আমলই বাড়াইয়া দিব। আবার ফরজ না, জরুরি আমল যেগুলো ওগুলো না, যে এখন একটু অবসর আছি, আজকে শুক্রবার আছে, মাগরিব নামাজ 3 রাকাত চালায় 4 রাকাত পড়ালাই, এমন কোনো সুযোগ আছে নাকি? না না, খবরদার। যেগুলো যা আছে তাই। নফল আমল যেগুলো আছে, নফল যারা তাহাজ্জুদ পড়তাম 8 রাকাত পড়তাম, বাড়াইয়া দিই 12 রাকাত 20 রাকাত আরও পড়তে থাকি, যত সারা রাত পড়ি, অসুবিধা কি? হ্যাঁ, ইস্তেগফার বেশি বেশি পড়ি, দুরূদ শরীফ বেশি বেশি পড়ি, দান সাদাকা বেশি বেশি করি, কোরআন তেলাওয়াত বেশি বেশি করি। তো অন্য সমস্ত আমলও বাড়ায় দেয়। এটা হলো 3 নম্বর কথা। বিশেষ এই 4টা তাসবিহ তো বাড়াবই। 3 নম্বর আমল কি? অন্য সমস্ত আমল বাড়াইয়া দিব। সমস্ত বলতে অতিরিক্ত আমল যেগুলো আছে, যেগুলো নির্ধারিত না, আল্লাহ রসুল কর্তৃক নির্ধারিত আমলে কমানো বাড়ানোর অধিকার আমার নাই। সমস্ত আমল আমরা বাড়াইয়া দিই, বেশি বেশি অন্যান্য জিকির করি, ইস্তেগফার বেশি বেশি পড়ি, দুরূদ শরীফ বেশি বেশি পড়ি, এবং দান সদকা বেশি বেশি করি, কোরআন তেলাওয়াত বেশি বেশি করি। সমস্ত নেক আমল, ভালো যত কাজ আছে অন্য সময়ের তুলনায় বাড়াইয়া দিই। কেন বাড়াবো? যে এই টাইমটা দামি, এই সুযোগে এই টাইমের মধ্যে আমল যত বেশি করব আমার বাড়তেই তো থাকবে, খালি বাড়তেই থাকবে। এই জন্য সমস্ত আমল বাড়াইয়া দিব। এটা হচ্ছে 3 নম্বর আমল। মনে থাকবেন ইনশাআল্লাহ। আবার পেছনের পড়াশোনান। 1 নম্বর কাটাকাটি বন্ধ, 2 নম্বর 4 তাসবিহ বেশি বেশি পড়া, 3 নম্বর
সমস্ত নফল আমল বেশি বেশি করা। 4 নম্বর আমল হচ্ছে তাকবীর বেশি বেশি পড়া। এটা অতিরিক্ত আমল, শুধু আল্লাহু আকবার বেশি বেশি পড়া এই 10 দিন। ওই যে আইয়ামে তাশরিক একটা আছে, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর, সেটা আলাদা। এই 10 দিনই তাকবীর বেশি বেশি পড়া। সাহাবায়ে কেরামের আমল কি ছিল জানেন? দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? আরে বাজার বললে তো আর আপনাকে গায়ে লাগে না, মার্কেট বলেন, মার্কেট। বাজার বলে বাঁচতে চান না? যে আমরা নাই, ওই নিউ মার্কেটে আছে বাজার, কাঁচা বাজার। নিজেদেরকেও সামিল করে নেন, বলেন সবচেয়ে খারাপ জায়গা কোনটা? এখন হুশ হয়েছে, হ্যাঁ তাকে আমাকেও বলা হয়েছে। আস্তে করে বাজার বলে কেটে পড়ে যে আমি নাই এর মধ্যে, আমি তো মার্কেটে থাকি। বাজার আপনাকে খারাপ বলা হয় নাই, ব্যবসা খারাপ না, এটা তো দামি আমল। বাকি ওই জায়গায় মানুষ বেহুদা কথাবার্তা বলে, অযথা, শুধুই দুনিয়া ওইটা, এই জন্যে খারাপ বলা হয়েছে। নাহলে একটা নির্দিষ্ট জায়গা যেখানে গুনাহ হয়, এটা ছাড়া অন্য জায়গায় খারাপ কেন হবে? গুনাহ না হলে খারাপ কেন হবে? কিন্তু সাধারণত গুনাহই হয়। সত্য মিথ্যা চলছে, ধোকা চলছে, ফাঁকিবাজি চলছে, ঠকানো চলছে, মিথ্যা চলছে, মিথ্যা কসম চলছে, খালি দেশি ডারে বিদেশি, বিদেশি ডারে দেশি। ওই সরকারি লোক আসলে দেশি মাল আনছে বিদেশি লাগেজে কইরা, এখন তো দেখাইতে হবে ইম্পোর্টের দেখাইতে হবে, কাগজ দেখাইতে হবে। এখন বিদেশিটাও কি হয়ে গেছে? দেশি হয়ে গেছে। কাস্টমার আসছে, দেশিটা কি হয়ে গেছে? বলেন না। ওই যে হাদিস একটা শোনাইছি, 900 কত নম্বর? 69, মানে 9 আর 6 আর 9 6। এই 9 6 করা হইলো আমাদের কাজ। 9 6 বুঝেন তো? যখন 6 দরকার তখন ঘুরাইয়া দেই, যখন 9 দরকার আবার ওটারে ঘুরাইয়া দেই। ইংরেজিতে 6 ঘুরাইলে 9 হয়ে যায়, 9 ঘুরাইলে 6 হয়ে যায়। কি বুঝেন না এই কথা? ইংরেজি লেখেন 6 লেখেন, লেখছেন, আবার ওটা ঘুরাইয়া দেন, কি হয়ে যাবে? এই 9 6 মানি তো এটা, যে 9 রে ঘুরাইয়া দিলে 6 হয়ে যায়, 6 রে ঘুরাইয়া দিলে 9 হয়ে যায়। এই 6 আর 9 এর কারবার চলে ওখানে, এই জন্য এটা খারাপ জায়গা। তো সাহাবায়ে কেরাম তো ওই জায়গায় ঘোরাঘুরি করার কথা না, এটা তো আমাদের নেশা। কাম নাই কাজ নাই, চলে একটু মার্কেট থেকে ঘুরে আসি, কি আসছে বাজারে একটু দেখে আসছি, আজারই ঘুরে। এরকম পাবলিকও আছে মার্কেটে খামাখাই ঘুরে, যা দোকানে দরাদরি করবে, এই কতক্ষণ দেখাবে, কতক্ষণ সেলসম্যানরা যে কি বলে যাওয়ার পরে, এটা যদি জানতেন এই কাম করতেন না। আমরা জানি এগুলা। আপনি এই ঘাটাঘাটি করে যখন চলে যান গেটের বাইরে, তখন ওরা যে কি বলে আপনারে, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, যদি একটা শুনতেন আওয়াজ, তার জিন্দেগিতে ওই দোকানে এই কাম করতে চাইতেন না। কিছু মানুষ আছে খামাখাই, ওই বৃষ্টি আসছে, এখন কি করবে? একটা দোকানে ঢুকছে, ভাই ভালো কিছু মাল দেখান, খামাখাই টাইম পাস করা, গরম লাগছে, গরম প্রচণ্ড, চল একটা দোকানে ঢুকাই খামাখাই ওগরে পেরেশান করবে। একজন আসছে, আরেকজন এখনো আসে নাই, রাস্তায় আছে। তো কই আসি? আচ্ছা তুই আয়, আমি আসি মানে এক দোকানে ঢুকে পোলাপান্ডে বিরক্ত করবে। এরকম আল্লাহর বান্দাবান্দিও আসে না রে, পোলাপাট কথা বলে না, খামাখাই আইসা ঘাটাবে। এই যে অযথা ঘোরাঘুরি, এগুলার জন্য বলা হয়েছে। তো এইটা তো আমাদের কাজ হইতে পারে, সাহাবীদের তো আজাইরা কাজ করার সময় ছিল না, তারা তো এমন ব্যক্তিত্ব, সুবহানাল্লাহ। সেই সাহাবীদের আমল হচ্ছে এই 10 দিন তারা বাজারে বাজারে ঘুরতেন। কেন? কাজ ছিল, বাজারে যায় যায় জোরে জোরে তাকবীর পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। কেন জোরে জোরে পড়তেন? যে অন্যরা শুনে অন্যরা ওই আমল করে, কারণ এই 10 দিনের গুরুত্বপূর্ণ আমল এটা। এই জন্য এটা আমরাও চালু করে দিব ইনশাআল্লাহ তাআলা। আমি অনেক আগে থেকেই আওয়াজ উঠাইছি, বাচ্চাদেরকে বলি, মার্কেটে মার্কেটে ঘুরবা, রাস্তায় রাস্তায় ঘুরবা, যখন জোরে জোরে তাকবীর পড়বা, জোরে জোরে। হ্যাঁ, এটা আল্লাহর খুব পছন্দ। কিন্তু এমন মানুষও আছে যাদের মাথার মধ্যে শয়তান এক ডিভাইস ফিট করে দিছে, এক ডিভাইস, অটো ডিভাইস। কিছু অটো সিস্টেম আছে না, যে শব্দ লেখলেই ওদের কাছে জায়গা, এরকম আছে না সিস্টেম গোয়েন্দাদের কাছে? হ্যাঁ, জিহাদ লেখলেই এই লেখার সাথে সাথে চলে যাবে, দাজ্জাল লেখলে এই লেখার সাথে সাথে চলে যাবে, ইহুদি লেখলেই এই লেখার সাথে সাথে চলে যাবে। আপনি কি লিখতেছেন টোটালটাই ওদের কাছে চলে যায়, শব্দই ফিট করা আছে, শব্দ উচ্চারণের সাথে সাথে তাদের কাছে চলে যায়, শব্দ লেখার সাথে সাথে তাদের কাছে চলে যায়। শয়তানও এমন এক ডিভাইস ফিট করে রাখছে যে কিছু শব্দ উচ্চারণ করলেই আপনার মাথার মধ্যে গন্ডগোল লাগায় দেয় শয়তান। এমন মানুষ এই দুনিয়ায় আছে, আর এই দুনিয়ায় না, এই জমিনে আছে। আল্লাহু আকবার আওয়াজ শুনলে তাদের মাথা
মাথা নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবারের আওয়াজ বলে দলীয় স্লোগান। খোদার কসম, আল্লাহু আকবার এটা দলীয় স্লোগান না, এটা ইমানদারদের স্লোগান। আল্লাহকে যারা বিশ্বাস করে, আল্লাহর বড়ত্ব যারা স্বীকার করে, এটা তাদের স্লোগান, কোনো দলীয় স্লোগান না। তোমার কষ্ট লাগে, শয়তান তোমার মধ্যে ওই স্পেশাল ডিভাইস ফিট করছে, আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হইলে তোমার কষ্ট লাগতে পারে। ইমানদারদের ভালো লাগে, কারণ এটা আল্লাহর ভালো লাগার জিকির। এই জন্য কার কষ্ট লাগলো, কার খারাপ লাগলো যুবক, ওদিকে তাকানোর সময় নাই। জমিন যার, ইচ্ছাও চলবে তার। জমিন যার, তার প্রশংসা হবে, তার বড়ত্ব হবে। রাস্তায় চলবা, জোরে জোরে পড়বা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মানুষ পাগল বলবে না? পাগল বলবে? বলুক মানুষ পাগল, তোমাকে আল্লাহ তার খাস বান্দার স্বীকৃতি দিয়ে দিবে। সারা দুনিয়ার মানুষ পাগল বলুক, আমার রব যদি আমার উপর রাজি থাকে তাতে আমার কি আসে যায়? বলেন কি আসে যায়? পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কোন দলের স্লোগান? হ্যাঁ, ইমানদারদের স্লোগান। বলেন কার স্লোগান? কালিমার পতাকা দেখলে অনেকের মাথা নষ্ট হয়ে যায়। সেটা যদি কোনো রকম কালো পতাকা হইতে পারে তো শাসছে, আইএসআই এসে পড়ছে। এত ডর কালিমায়! আরে আমার মতো মৌলবীও ডরায় যায়। নওজুবিল্লাহ মিন যালিক। কালিমার পতাকা দেখছে মিছিলের মধ্যে, এই নামা 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 নামা। কি ভাই, কি সমস্যা? মাথা নষ্ট। ওই যে শয়তান ডিভাইস ফিট করছে এই মৌলবীর মধ্যেও, টুপি পরছে, দাড়ি রাখছে, পাঞ্জাবি পরছে, ইমান চেতনা লালন করে না, ইমান চেতনা ধারণ করে না। ওই নষ্ট রাজনীতির সাথে জড়ায়, ওই নষ্টামিও তার দিলের মধ্যে জড়ায় গেছে। ওই পশ্চিমে তার গোলামি তার মাকসাদ। আল্লাহর গোলামি মাকসাদ হইলে আল্লাহর বড়ত্ব বয়ান হবে। জমিন যার, শাসন চলবে তার, এই আওয়াজ তার বের হওয়ার কথা। দুনিয়াদার এগুলা সব দুনিয়াদার। কিসের ইসলাম আর কিসের আন্দোলন, কিসের রাজনীতি? খামাখাই এগুলা, ক্ষমতা যাওয়ার সিঁড়ি এগুলা। ইমানদার তো সবসময় তামান্না করবে খেলাফতের রাষ্ট্র, কোরআনই শাসন হবে। কিসের গণতন্ত্র মন্ত্র, কিসের এই তন্ত্রমন্ত্র? জমিন যার, শাসনও চলবে তার। এই চেতনা যে লালন না করে তার ইমানে দুর্বলতা আছে, নেফাক আছে, ধোঁকা। এটা আমি বলতে আমার কোনো দ্বিধা নাই। কি হবে হবে, আমার মালিকের বড়ত্ব আমি বয়ান করব, এই ইমানই আমি কবুল করছি আলহামদুলিল্লাহ। চলার জন্য ওদের সাথে তাল মিলে চলতেছি সেটা ভিন্ন জিনিস, কিন্তু আমার ইমানদার হিসাবে আমার দিলের চাওয়া এটা হওয়া উচিত যে আল্লাহর জমিনে আল্লাহর শাসনই চলা উচিত, আল্লাহর জমিনে খেলাফত ব্যবস্থায় আসা উচিত, আল্লাহর জমিনে কোরআনী শাসনই আসা উচিত। এটা প্রত্যেকটা ইমানদারের লালায়িত স্বপ্ন হওয়া দরকার। ঠিক তো বলেন? ভোট দেন যায় ওখানে, আপনাদের চেনাস। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের ইমানের হেফাজত করেন। রাগ করছেন না, কষ্ট পাইছেন, ও আমার কিচ্ছু যায় আসে না। আপনার খুশির জন্যেও বলি না, আপনাকে রাগানোর জন্যেও বলি না। আমি যা বলতেছি আমার মালিককে খুশি করার জন্যে, আমার মালিকের শাস্তি থেকে বাঁচার জন্যে। আল্লাহ আমাকেও হেফাজত করেন, আপনাদেরকে হেফাজত করেন। এই জন্য আমাদের 4 নম্বর আমল কি? বেশি বেশি মনে থাকবো তো ইনশাআল্লাহ। 4 নম্বর গেল না 3 নম্বর? 1 নম্বর আমল কি? কাটাকাটি বন্ধ। 2 নম্বর আমল 4 তাসবিহ বেশি বেশি করা। 3 নম্বর আমল সমস্ত আমল। 3 নম্বর সমস্ত আমল। 4 নম্বর কোথায়? সব জায়গায়। বাজারে তো একটা উদাহরণ দিলাম, কোথায়? ঘরে ঢুকলেই যায় সালাম দিয়ে শুরু করবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবে বলবে আমার মাথার জামার না মাথা নষ্ট হয়ে গেছে নি? বলে না, মাথা নষ্ট হয় নাই, জিলহজ শুরু হয়ে গেছে। কি বলবে? আমার মাথা ঠিকই আছে। কি শুরু হয়ে গেছে? জিলহজ শুরু হয়ে গেছে। তুমিও পড়ো, আসতে পড়ো, পাশের বাসা থেকে না আসলে তুমিও পড়ো, কাজ করো, তাকবীর পড়তে থাকো, তাসবিহ পড়তে থাকো, যায় দাওয়াত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 5 নম্বর আমল হচ্ছে ওই যে জিলহজ্জের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরাইয়া পুরুষরা উঁচু আওয়াজে পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমরা 3 বার না বলা পর্যন্ত তো থামি না। একবার নামাজের পরে কয়বার? সারাদিনই তো এই আমল চলবে, কিন্তু নামাজের পরের আমলটা কয়বার? পুরুষরা জোরে পড়বে, মেয়েরা আস্তে পড়বে। বাকি একটা কথা বলে রাখি, পুরুষরা সাধারণত জামাতে নামাজ পড়ে। জামাতে নামাজ পড়লে হয় কি, ইমাম সাহেব ভুলে গেলে মুয়াজ্জিনের মনে পড়ে, তো মুয়াজ্জিনের আওয়াজ শুনলে ইমাম সাহেব বলা শুরু করে।
ইমাম মুয়াজ্জিন দুইজনই ভুলে গেছে, সভাপতি সাহেবের মনে পড়ছে, সভাপতি ভুলে গেছেন সেক্রেটারি মনে পড়ছে, সেক্রেটারি ভুলে গেছেন সহসভাপতির মনে পড়ছে, সহসভাপতি ভুলে গেছেন পাশের এক মুসল্লির মনে পড়ছে, এই পাশের জন ভুলে গেছেন আরেক মুসল্লির মনে পড়ছে, পিচ্ছি একটার মনে পড়ছে, পিছন থেকে চিল্লায় উঠছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সবাই বলা শুরু করছে। মোটামুটি ফরজ নামাজ যারা মসজিদে পড়ে ওদের তাকবীর মিস হয় না। মিস হয় কাদের বেশি? মেয়েদের। আর যারা একা পড়ে মেয়েদের বেশি ভুল হয়, মনেই থাকে না এদের। তো ওই মা বোনদের জন্য একটা সিস্টেম বলছি যে আপনারা এটা লিখবেন, তকবীর পড়তে হবে। কি লিখবে? তাকবীর না, ওই তাকবীর লিখবেন না, লিখবেন না না ওই বানান ভুল এটা বলতেছি না, মানে তাকবীর যেটা আল্লাহু আকবার এটা লেখা দরকার নাই, লিখবেন শুধু তাকবীর পড়তে হবে। এই ভুলও করি আমরা অনেক জায়গায় দেখি। কয়দিন আগে এক মাদ্রাসায় যায় ঠিক করছে, আরে ভাই এটা কী করছেন? না মাদ্রাসায় না, এক বাসায় টয়লেটে যাওয়ার দোয়া টয়লেটের দরজার মধ্যে লিখে রাখছে। বেচারা তো নিয়ত ভালো যে আমি টয়লেটে যাওয়ার সময় যেন মনে পড়ে দেখতে। তা আমি এটা কেমন কথা? টয়লেটের দরজার মধ্যে, এর মধ্যে একজনে ঢুকছে আর ওই দরজা ভেতরের দিকে ঢুকানোর রাস্তা সিস্টেম। তো এই দরজা খুইলেই ঢুকছে, আমাকে দেখেন দেখেন দোয়া ভিতরে চলে গেছে, নগদে প্রমাণ দোয়া কই চলে গেছে টয়লেটের। তো ওই বাচ্চারাও খুব হয়েছে যে আরে আসলে তো বিষয়টা খেয়াল করি নাই, তো মনে পড়ে, মনে থাকে না যে। তা মনে থাকার ব্যবস্থা হইলো ওইখানে লেখেন টয়লেটের দোয়া পড়ুন। কি লেখেন? দোয়া না লেখা কি লেখেন? টয়লেটের দোয়া পড়ুন। তো দোয়া মুখস্থ থাকলে তো এটা দেখলে মনে পড়বে, টয়লেটের দোয়া পড়ুন, তো দোয়া পড়ে ঢুকেন। দোয়াটা লেখা দরকার কি? তো এই জন্যে তাকবীরও লেখার দরকার নাই, শুধু লিখবেন তাকবীর বাকি আছে বা তাকবীর পড়তে হবে। মেয়েদেরকে বলবেন এটা সুন্দর করে কাগজে আপনি লেখা সিস্টেম করে দিবেন, যেখানে এমন জায়গায় নামাজ পড়ুক যার বাম পাশে এটারে লাগায় রাখবে। কোথায়? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর আগেই নজরে পড়বে তাকবীর পড়তে হবে। তো সালাম ফিরেই শুরু করবে আল্লাহু আকবার লা ইলাহা। সহজ কথা আর কি, মনে করে করে পড়বো ইনশাআল্লাহ। ভুলে হয়ে গেলে যখন মনে পড়ে তখন পড়বো ইনশাআল্লাহ তাআলা। 5 নম্বর আমল গেল 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীর। এটাকে বলে তাকবীরে তাশরিক। এটা কি বলে? আইয়ামে তাশরিক বলে। এই দিনগুলোকে 9, 10, 11, 12, 13 এই 5 দিনকে আইয়ামে তাশরিক বলে। এই আইয়ামে তাশরিকে পড়া তাকবীরগুলোকে বলে তাকবীরে তাশরিক। 5 নম্বর গেল। 6 নম্বর আমল, যেহেতু এই দিনগুলো দামি এই জন্য এই দিনগুলোর একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজা। কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আমল ছিল। হযরতে আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নাসাই এবং মুসনাদে আহমদের রিওয়ায়াত। আম্মা জান হাফসা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা আমল এমন ছিল যা নবীজি ছাড়েন নাই, কখনো ছাড়তেন না। ছাড়েন নাই মানে ছাড়তেন না। কয় আমল? 1 নম্বর সিয়ামু ইয়াউমি আশুরা। আশুরার রোজা নবীজি ছাড়তেন না। তাহলে 1 নম্বর আমল কি? যেই 4টা আমল নবীজি ছাড়তেন না, 1 নম্বর আমল কি ভাই? আশুরার রোজা। 2 নম্বর আমল অসিয়ামু আল আসর, ওয়াল আসর আর কি, সিয়ামু ইয়াউমি আশুরা ওয়াল আসর একসাথে আছে। আশুরার রোজা আর জিলহজ্জের 10 দিনের রোজা। তো 10 দিন তো না, একদিন তো এমনি বাদ অন্য হাদিস দ্বারা 9 দিন। এই 9 দিনের রোজা নবীজি রাখতেন। তাহলে এই 9 দিনের রোজা এটা রাখা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আর 2টা কি? ও সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিনের রোজা, মানে যাকে আমরা বলি আইয়ামে বিজ। এই আইয়ামে বিজ 13, 14, 15 এই 3 দিনের রোজাও নবীজি ছাড়তেন না। ওর রাকআতাইন ক্বাবলাল গাদা, ফজরের আগের 2 রাকাত সুন্নত, এটাও নবীজি ছাড়তেন না। আম্মা জান হাফসা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমিল আশুরা ওয়াল আশর ওয়া সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহর ওয়ার রাকআতাইন ক্বাবলাল গাদা। 4টা জিনিস নবীজি কখনো ছাড়তেন না। আশুরার রোজা, এই জিলহজ্জের 10 দিন মানে 9 দিনের রোজা, প্রত্যেক মাসের 3 দিনের রোজা, আর ফজরের আগের 2 রাকাত সুন্নত। তাহলে এই হাদিস থেকে আমরা কি পাইলাম? এই 9 দিন রোজা রাখাও একটা আলাদা সুন্নাহ। তাহলে কয় নম্বর গেল? 6 নম্বর। 7 নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ
আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। হাদিসের অর্থ পরে বুঝেন, আগে একটা আয়াত শোনেন। কোরআনুল কারীমের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। নেক আমল মানুষের গুনাহকে মিটায়া দেয়। অনেক নেক আমল আছে এমন যা মানুষের অনেক গুনাহকে কি করে দেয়। যেমন 100 বার যদি কেউ পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কোন হাদিসে আসছে জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মুছা দেন। এটা হচ্ছে সগীরা গুনাহ। ফজরের পরে পড়লে সারা রাতের, মাগরিবের পরে পড়লে সারা দিনের। হাদিসে আসছে যে ব্যক্তি হজ থেকে ফেরত আসে, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি হজ করলো, যেই হজে সে অশ্লীল কাজে জড়ায় নাই, গুনার কাজ করে নাই, সে যখন হজ থেকে ফেরত আসে তার অতীতের গুনাহগুলা এমনভাবে আল্লাহ মুছা দেন যেন আজকেই তার মা তাকে জন্ম দিয়েছেন। এতটা নিষ্পাপ হয়ে যায়। জিহাদ মানুষের অতীতের গুনাহ মিটায়া দেয়। হিজরত দিন বাঁচানোর জন্য এক এলাকা ছেড়ে একেবারে স্থায়ীভাবে অন্য এলাকায় চলে যাওয়া মানুষের অতীতের গুনাহ মিটায়া দেয়। ইসলাম কবুল করলে অতীতের গুনাহ আল্লাহ তাআলা মিটায়া দেন। এই যে যতগুলো আমল বললাম, এই সমস্ত আমল দ্বারা গুনাহ মুছে দেন আল্লাহ তাআলা। কোন গুনাহ? সামনের না পেছনের? সবাই বলেন কোন গুনাহ? সমস্ত পেছনের গুনাহ আল্লাহ তাআলা মুছে দেন। একমাত্র আমল যার সম্পর্কে নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আশুর আরাফা, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। বলে আরাফার রোজা যে ব্যক্তি রাখবে, আরাফার রোজা কি কোন দিন সেটা আমরা একটু পরে আসতেছি। নবীজি বলেন আরাফার রোজা যে রাখবে, আল্লাহর নবী বলেন আমার আল্লাহর কাছে আমার আশা, আমার ধারণা যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পেছনের 1 বছর এবং সামনেরও 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। একমাত্র আমল যার দ্বারা সামনের গুনাহও মাফ হয়, সেই আমলটা কোনটা ভাই? আরাফার রোজা। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর আরাফার রোজা কবে? আমাদের কাজই তো এটা, আরাফার রোজা কবে? এখন আমি বলবো, আমাকে জিজ্ঞেস করলে আরাফার রোজা বাংলাদেশের 9 জিলহজ, তা আপনি বলবেন আরাফা তো গেছে কালকে, পেস লাগাইবেন, তাই না? কাজই তো এটা, আমাদের আর কাজ কি? আপনারা যদি কেউ জিজ্ঞেস করে, আপনি বলবেন ভাই আমি এই গন্ডগোলের মধ্যে নাই, আমি তো 9 দিনই রাখি রোজা। কি বলবেন? আমি তো 9 দিন রাখছি, তোমাকে এই গন্ডগোলে আমি নাই। আর এই জায়গায় বৈশা এই গন্ডগোলের সমাধান দেওয়াও আমার জন্য ঝামেলা, বহু লম্বা সময় দরকার। অত ঝামেলায় যাওয়ার দরকার নাই আমার। আমি বিশ্বাস করি আমাদের দেশের 9 জিলহজ হচ্ছে আমাদের জন্য আরাফার রোজা, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনাদের জন্য বলছি, দরকার কি আপনি 2টা রাখেন না? আপনি একান্ত যদি নাই সমস্যা হয় তো আপনি 8 তারিখও রাখেন, 9 তারিখও রাখেন, আপনার তো মিস হইল না। আপনি গন্ডগোলে যাওয়ার দরকার কি? একটা রাখতে পারলে 2টা রাখতে পারবেন না? আরে বলেন না, একটা রাখতে পারলে 2টা রাখতে পারবে না? 2টা রাখতে পারলে 3টা কি কষ্ট হয়ে যাবে? তো 3টা রাখতে পারলে 4টা তো অভ্যাস হয়ে যাবে। 4টা যদি রাখেন তো বাকি আর 5টা ছাইড়া লাভ কি? ঠিক আছে না? ইনশাআল্লাহ কয়টা রাখবো? ইনশাআল্লাহ 9টাই রাখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সহজ করে দেন। কয় নাম্বার গেল ভাই? 8 নম্বর হচ্ছে যাদের উপর হজ ফরজ তারা হজ করবে। তো যাদের হজ ফরজ তারা করবে, আমরা কি করব? বাকিরা দোয়া করব। দোয়া একটা কথা মাথায় রেখেন, আমি বারবার এটা বলি, আগেও বলেছি, হজ মানুষকে টাকায় নেয় না। যদি টাকায় হজে নিত, দুনিয়ার কোনো কোটিপতি আর হজ তারা থাকতো না, টাকায় তারা টেনে নিয়ে যেত। আর কোনো গরিবের পক্ষে আর হজ করা সম্ভব হইতো না। হজ টাকায় নেয় না, হজে নেয় কে? বলেন হজে নেয় কে? সেই আল্লাহর কাছে বলা, আল্লাহ আমি বিশ্বাস করি টাকায় মানুষকে হজে নেয় না, তুমিই নেও। আল্লাহ আমাকেও তুমি ডাক দাও, তোমার ঘরটা একটু দেখতে চাই, তোমার হাবিবের রোজার সামনে দাঁড়ায় একটু সালাম দিতে চাই। আল্লাহ তুমি একটু ডাক দাও না। এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকেন আর প্রস্তুতিও নিতে থাকেন, কিছু কিছু টাকাও জমাইতে থাকেন। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা হলো 8 নম্বর আমল, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 9 নম্বর আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কঠিন হাদিস বলেছেন। নবীজি বলেন, মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। যার কোরবানি করার সামর্থ্য আছে, সে যদি কোরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহতে না আসে।
আমাদের সাথে তার কোনো সম্পর্ক নেই। এটা ভয়ঙ্কর কথা। নবীজি ঈদগাহ থেকে বের করে দিতেছেন। আরে ভাই, একটা কাউরে ধমক টমক দিলে যে ভাই ঈদের দিন আপনি আমার সাথে এই আচরণটা করলেন, মানে অন্য সময় করেন, ঈদের দিন খুশির দিন, এই দিন কোনো খারাপ আচরণ করা যাবে না, সেই দিন সম্পর্কে নবীজি বলতেছেন। তাও সবচেয়ে আনন্দ উদযাপন করে পুরুষরা, গ্রামে বোঝা যায় না, শহরে বোঝা যায় না এই ঈদের জামাতে যে কি আনন্দ, সুবহানাল্লাহ। নবীজি বলেন যাদের সামর্থ্য আছে কোরবানি করার, কোরবানি করে নাই, ওরা যেন আমাদের ঈদগাহতে না আসে। কত ভয়ঙ্কর কথা এটা। এই জন্য যাদের কোরবানির সামর্থ্য আছে কোরবানি করব। এই যে একটা শ্রেণী বের হবে, ওনাদের রক্ত দেখলে খারাপ লাগে। পশু নিধন চলতেছে। কি চলতেছে? তা আমি এটা খুব সহজে বলি, স্বজাতির জন্যে মায়া সবারই লাগে, বলেন না? আরে স্বজাতির জন্যে মায়া সবারই লাগে। আমাদের ভারতে মুসলমান মরে, আমাদের কষ্ট লাগে, কারণ ওরা আমাদের জাতি। ফিলিস্তিনে মুসলমান মরে, আমাদের কষ্ট লাগে, কারণ আমাদের জাতি। গরু জবে করলে যাদের কষ্ট লাগে, তো বুঝতে হবে ওটাও গরু, স্বজাতির জন্য তার তো কষ্ট লাগবেই। হ্যাঁ, জীবজন্তু জবে করলে যাদের কষ্ট লাগে, বুঝতে হবে ওইটাও জীবজন্তু, কারণ এটা আমার কথা না, আল্লাহ বলেছেন যাদের দেমাগ দিছি দেমাগ ব্যবহার করে নাই, চোখ দিছি দেখে নাই, কান দিছি শোনে নাই, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ শেষে বলতেছেন আরে চতুষ্পদ জন্তুরে তো আমি আকল দেই নাই, তোরে তো আকল দিছি। চতুষ্পদ জন্তুর জন্য নবী পাঠাই নাই, তোর জন্য নবী পাঠাইছি। চতুষ্পদ জন্তুর জন্য কিতাব পাঠাই নাই, তোর জন্য কিতাব পাঠাইছি। চতুষ্পদ জন্তুকে আলেমরা ওয়াজ করে বুঝায় না, তোরে বুঝায়। এত কিছুর পরেও তুই আমার নাফরমানি করলি, বালহুম আদাল, এত চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। তা আমি তো গরু বলছি, আল্লাহ বলেন গরুর চেয়েও খারাপ। তো এইটাই শেষ কথা। স্বজাতির জন্য ভালোবাসা সবারই লাগে, এটা অবাক করা বিষয় না। তো তুমি জঙ্গলে যায় থাকো, ওই যে মাঝে মধ্যে আমাদেরকে অনেকে বলে যে হুজুর আপনারা যে স্লোগান দেন নাস্তিক মোরতাদদের বাড়িঘর জ্বালায়া দেওয়ার জন্যে, তারা থাকবে কই? আমি কই এদের তো একটা চিন্তা আছে, এরা নাকি বানরের সন্তান, তো জঙ্গলে চলে যাবে। এরা না দাবি করছে এরা বানরের সন্তান, মানুষের সন্তান না। আমরা তো গর্বের সাথে বলি আমরা একজন নবীর সন্তান, হযরত আদম নবী নবীর সন্তান। আমাদের গর্ব, যারা বানরের সন্তান জঙ্গলে চলে যাবে, মানুষের সাথে থাকতে আসছে কি জন্যে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্যেই কোরবানি করবো ইনশাআল্লাহ, যাদের সামর্থ্য আছে। 10 নম্বর কথা হচ্ছে, ওই যে একটা আয়াত পড়ছিলাম শেষ কথা, ইন্না ইদ্দাতাশ শুহুর, 12টা মাস আল্লাহ নির্ধারণ করছেন। যেদিন আসমান জমিন তৈরি করছেন তার মধ্যে 4টা মাস স্পেশাল। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই দিনগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করো না। তার মানে হচ্ছে এই দিনগুলো, অন্য সময় তো আমরা গুনাহ করবই না, বিশেষ করে এই দিনগুলো তো গুনাহ থেকে বেঁচে থাকবো। এমন না হয় নেকির পাল্লা ভারী করলাম, সমান্তরে গুনার পাল্লাও ভারী করতে থাকলাম, তো লাভটা হইল কি? এই জন্য আমরা নেকিও করব, গুনাহও ছাড়বো, খুব সতর্ক থাকবো। অন্য সময় যা হয় হয়, এই 10 দিন যেন আমার দ্বারা কোনো গুনাহ না হয় ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই অল্প কয়টা কথার উপর আমাকে এবং আমাদের সবাইকে আমলের তৌফিক দান করে। আগেও দোয়া চাইছি, আবারও দোয়া চাই। সোমবার ইনশাআল্লাহ সফর আছে হজের, তো আল্লাহ তাআলা যেন সহি সালামতে পৌঁছায় দেন, মকবুল হজের তৌফিক দেন। আমি বেঁচে থাকলে তো আপনাদের জন্য দোয়াও করবো, এই জন্য যেন দোয়া করতে পারি আপনাদের জন্যে, সুস্থ থাকি। আল্লাহ তাআলা যেন আবার ভালোভাবে আপনাদের কাছে ফেরত আনেন। এটা তো আগামী জুমায় বলবেন ইনশাআল্লাহ। জুমার একটা পাইবেন না, ঈদের জামাতের কথা তখন বলে দিয়ে। আল্লাহ আপনাদেরকেও কবুল করেন, আমাকেও কবুল করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।